সামনের দিকে এগিয়ে চললাম। যেতে 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 হঠাৎ করে আমাকে ওই গাছের উপরে নিয়ে যাওয়া হলো। এ কথাগুলো কে বলছে? এই কথাগুলো যে বলতেইছি, কে বলছে এই কথাটা? আল্লাহ রসুল বলতেছেন, স্বপ্নের ব্যাখ্যা করছেন। স্বপ্নের কথা বোধহয় ভুলে গেছেন না? স্বপ্নের কথা চলতেছে, এখনো স্বপ্ন শেষ হয়নি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন আমাকে গাছ দিয়ে নিয়ে একটা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। ওই ঘরের মধ্যে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমি দেখলাম ঘরটা এত সুন্দর, ঘরটা এত সুন্দর, এত দামি ঘর যে আমার জীবনেও আমি কোনোদিন এত দামি ঘর দেখি নাই। এত দামি ঘর আমি কোনোদিন দেখি নাই। কিন্তু ওখানে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর? পিছন থেকে কথা কেন আসছে না? কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক হলো বুড়া, পৃথিবীতে যারা বৃদ্ধ হয়েছে। দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো মহিলা। তৃতীয় নাম্বার শ্রেণী হলো ছোট ছোট বাচ্চারা। 3 শ্রেণীর লোককে আমি ওখানে দেখতে পেলাম। আবার আমাকে ওখান থেকে নিয়ে আসা হলো। তারপর আরেকটু গাছের আরো উপরে নিয়ে যাওয়া হলো। আমাকে যখন আরেকটু গাছের উপরে নিয়ে যাওয়া হলো, আবার ওখান থেকে আমাকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ওই ঘরটা এত সুন্দর, ওই ঘরটা আরো সুসজ্জিত, দামি ঘর। আর ওই ঘর, যে ঘর আগে গিয়েছিলাম, ওই ঘরের চাইতেও বেশি দামি ঘর ছিল তার পরেরটা। ওখানে আমি 2 শ্রেণীর মানুষকে দেখতে পেলাম। এক শ্রেণীর লোক হলো বৃদ্ধ, আবার দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোক হলো জওয়ান। ওই ঘরের ভিতরে কয় শ্রেণীর লোক? 2 শ্রেণীর। একটা হলো বৃদ্ধ বুড়া, আর একটা হলো জওয়ান, টাটকা জওয়ান। তারপর নবী বলেন যে আমাকে ওখান থেকে যখন নিয়ে আসা হলো, আমাকে বলছে মোহাম্মদ সামনের দিকে তাকাও। আমি সামনের দিকে, উপর দিকে যখন তাকালাম, তো দেখলাম এত সুন্দর একটা ঘর, যে ঘরটা এত সুন্দর যে আমার জীবনেও কোনোদিন ওই ঘর দেখি নাই। তার মানে এই 2টি ঘর যে দেখেছিল, এর চাইতেও বেশি উত্তম ঘর। আল্লাহ রসুল বলছেন আমাকে ছেড়ে দাও তোমরা দুজন, আমি ওই সামনে ওই ঘরের দিকে যাব। তখন 2জন লোক বলছে, মোহাম্মদ আপনি শোনেন, হে মোহাম্মদ আপনি শোনেন, ওই ঘরটা হলো আপনার ঘর, তবে ওই ঘরে আপনি এখন যেতে পারবেন না। আপনার এখনো বয়স বাকি আছে, এখনো আপনার বয়সটা শেষ হয়নি, এখনো আপনার সময়টা চলে আসেনি। অতএব আপনি ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। তখন আল্লাহ রসুল বলছে, স্বপ্ন শেষ হয়ে গেল, এখন তোমরা রাত্রিতে আমাকে এরকমভাবে নিয়ে আসলে, যতগুলো জিনিস তোমরা দেখালে, এই জিনিসগুলো এখন ব্যাখ্যা করো। শর্টকাট ব্যাখ্যা করেই আমি আমার বক্তব্যকে ক্ষান্ত করব ইনশাআল্লাহ। যেহেতু বক্তা চলে এসেছে, তার কথাগুলো শুনে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। রসুলকে বললেন, মোহাম্মদ প্রথম যে 2 জনকে আপনি দেখলেন, একজন দাঁড়িয়ে আছে আর একজন বসে আছে। আর যে বসে আছে তার মুখের ভিতরে প্রাগ ঢুকিয়ে দিয়ে তার গালটাকে ছিঁড়ি ছিঁড়ি পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার যখন এটা শেষ হয়, আবার আরেকটা শুরু করে। সেই মানুষটাও কি জানেন? রসুল বলছেন জানি না। তখন তারা বলল, ওই লোক হলো পৃথিবীর জমিনে মিথ্যক। পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলবে, পৃথিবীর জমিনে যারা কথার কথাই মিথ্যা কথা বলবে, এমনকি সব চাইতে বড় খারাপ জিনিস হলো এটাই যে মানুষ পৃথিবীতে মিথ্যা সাক্ষী দিয়ে মানুষ জেলখানা পর্যন্ত ঢোকায়। সেই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা শুনে নাও, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা কান খুলে শুনে নাও, যে জিনিসের ইলম তোমাদের নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নাই, যে ব্যাপারে তোমাদের কোনো ইলম নাই, ওই জিনিসের ব্যাপার, ওই জিনিসটাকে তোমরা শুনে নিয়ে ওই জিনিসটাকে পৃথিবীর জায়গায় সরাইও না। তার মানে একটা
কথা একজনে বলল যে অমুকে চুরি করেছে, অমুকের মিয়া বাড়িয়ে গেছে, অমুক